ডাইরেক্ট মোটো ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকে যেতে চলেছি আমি ওয়েলিংটনে। তোমরা আমাকে সবসময় জিজ্ঞাসা করো যে দাদা তোমার বাড়ি কোথায়, ভাই তোমার বাড়ি কোথায়। সো আমার বাড়ি কিন্তু সংগ্রামপুর, আর এখন আমি সংগ্রামপুর স্টেশন ক্রস করব। আর ভাই সংগ্রামপুরে ভীষণ জ্যাম হয়, ঠিক আছে, যখনই আসি না, কারণ এখানে জ্যাম ফেস্ট করতেই হয়। আর ঘড়িতে বাজে অলমোস্ট 12টা 3। সো এখন কিন্তু চলে এসেছি আমি সংগ্রামপুর স্টেশন, রেলগেট ক্রস করছি। আর একটা জিনিস চোখে এলো, সেটা তোমাদের দেখাতে চাই। এই লরির পিছনে লেখা আছে দেখো, রাতে লোড দিনে খালি, মানে কি বোঝাতে চাইছে তোমরা যদি কেউ জানো আমাকে একটু প্লিজ কমেন্ট করে জানিও। রাতে লোড মানে দিনে খালি। চালান করছে, ঠিক আছে, বাইকারটা ধরে জানি না কী করবে। ও ভাই, এদিকে উইদাউট হেলমেটের কারণে দেখো ফাইন কাটছে। উইদাউট হেলমেটে ছিল, ওই জন্য ফাইনটা গাপ দিল। আর এখানে দেখো পুলিশ ঘুরে নিচ্ছে, দেখো কাপাট করে কেমন দেখা যায় ক্যামেরায়, 50 টাকা। সো এখন উঠে গেছি বারাইপুর বাইপাস। এই রোডটা একদম স্ট্রেট, ঠিক আছে, আর একটাই লাইন, যেহেতু এই লাইনে গাড়ি চালিয়ে বেশ মজা লাগে। আর আমি চলো একটু R15টা নিয়ে একটু মজা করতে করতে চালাই ভাই। মজা মানে ওভার স্পিড করবো না, লিমিটেই থাকবো, ঠিক আছে, লিমিটে চালানোটাই বেস্ট। আর আজকের মার্কেটে গিয়ে তোমাদের সবাইকে বলবো যে ওয়েলিংটন মার্কেটে তোমরা যারাই যাও না কেন একটু বার্গেনিং করো, ঠিক আছে, ভালো মতো করে, কারণ ওরা প্রাইসটা একদম সবসময় বস হাই করেই বলে। তুমি যদি ঠিকঠাক মতো ওদের সাথে দাম করে নিতে পারো তাহলে তো তুমি ঠিক আছো। আর যদি না ওদের সাথে দামাদামি ঠিকঠাক করতে পারো, তোমার থেকে প্রাইস কিন্তু অনেকটাই বেশি নিয়ে নেবে। এর আগে আমি KTM করেছিলাম, নিয়েছিল 1200 টাকা। আর আরেকটা ছিল এক্সপালস গিয়ে করেছিলাম, সেখানে নিয়েছিল সেখানে নিয়েছিল প্রায় 1400 টাকা, মানে পুরো ফুল বডি করেছিলাম। সো ব্যাপারটা কেমন দেখো, তোমরা যারা যাচ্ছ মানে ওয়েলিংটনে গাড়ি PPF করবে, কেমনভাবে করবে একবারে বলো না ওদের সাথে যে আমি পুরো ফুল গাড়ি করব, ঠিক আছে, PPFটা ফুল গাড়ি করব, ল্যামিনেশনটা ফুল গাড়ি করব। সো তখন কি করে ওরা একটু প্রাইসটা হাই করেই বলো। ওদের একটা গাড়ি নিয়ে থাকে যে এই গাড়িটা 3000 টাকা, ওই গাড়িটা 2000 টাকা। হয়তো তোমার গাড়িটা যেমন দেখো একটা পালসার NS যাচ্ছে, এর গাড়িতে কী আছে, শুধু ট্যাঙ্কটাই আছে আর সামনের হেডলাইট আর পিছনে ব্যাক কভারটা, এছাড়া আদার্স তেমন কিছুই নেই। কিন্তু তারপরেও তুমি যাও ওখানে গেলে 3000 টাকা নেবে। যদি তুমি শুধু বলো ট্যাঙ্কটা করবো, ও 600-700 টাকায় করে দেবে, ঠিক আছে। আর R15 প্রায় 3000 টাকা নিয়ে নেয়। তো চলো আজকের না যাওয়া পর্যন্ত বলতেই পারবো না কত টাকা কি প্রাইস পড়বে। সো ভিডিওটা ফুল দেখার জন্য বলবো। রায়পুর বাইপাস ছেড়ে চলে এসেছে এখন কামালগাছি ফ্লাইওভার, সামনে চলে এসেছে কামালগাছি ফ্লাইওভার। আর এখানে কি সেকেন্ড হ্যান্ড গাড়ি বিক্রি হয় নাকি? আচ্ছা না, সব র্যাপিডো করে আর কি, অ্যাকচুয়ালি র্যাপিডো করে, আর সেই জন্য সব দাঁড়িয়ে আছে। চলো, এই ফ্লাইওভারটা কিন্তু অ্যাকচুয়ালি গাড়ি চালিয়ে বেশ, যেহেতু আমার জন্য মজা লাগবে না, ফ্লাইওভার গাড়ি চালিয়ে মজা লাগে। রাস্তাটা খুব সুন্দর হয় আর তার উপরে দারুণ লাগছে দেখো। আর আমি তো অ্যাকচুয়ালি কয়েক হাজার বার এসেছি, মানে এই ফ্লাইওভার চড়া হয়ে গেছে। যখন লং ট্যুর করি কোথায় না কত ফ্লাইওভারের উপর থেকে যাই বস। এইগুলো কিন্তু আমি একটা সময় অনেক কিছু ভাবতাম, যখন এই ফ্লাইওভারের নিচে দিয়ে যেতাম তখন মনে করতাম যে ফ্লাইওভারের উপর থেকে অ্যাকচুয়ালি কী গাড়ি যায়, কেমন যায়, ওগুলো কেমন হতো। মানে একটা সাধারণ বাচ্চাদের মেন্টালি যেমন ছিল, যখন আমি মানে এইসব নিয়ে করতাম না তখন এইগুলো ভাবতাম। আর যখন বাইক রাইড করা শুরু করেছি, বাইক নিয়ে ঘুরতে বেরোতে শুরু করেছি, তোমাদের সাথে ভিডিও করতে শুরু করেছি, তখন তো এগুলো আমার কাছে মানে একদম নর্মালি হয়ে গেছে সব কিছু। চলো পাটুলি ছেড়ে এখন চলে যাচ্ছি। আর পাটুলি কিন্তু দেখতে রাতেই ভালো লাগে। এই জায়গাটা রাতে প্রচুর ক্লাউড থাকে, অনেকেই মানে টাইম স্পেন্ড করে এখানে। আই লাভ পাটুলি। পাটুলি এখানে কিন্তু নচিকেতার চাটা খেয়ে দেখবেন, মানে দোকানটা অ্যাকচুয়ালি ওনার নয়, ওনার একটা ভক্ত, ঠিক আছে, নচিকেতার ফ্যান। সো মানে যত গান, ফটো, ভিডিও সব নচিকেতার গান চালিয়ে রেখে দেয়। আর এই জায়গাটা যতবার ফ্লাইওভার উঠে না, দেখতে বস দারুণ লাগে ফ্লাইওভারটা। আর এটা অনেক লম্বা, অনেকটাই বড়। সো তোমাদের কি জানা থাকলে অবশ্যই কমেন্ট করে। হচ্ছে ফ্লাইওভার কলকাতায় মোটামুটি আর কোথায় আছে। আর আমার তো মনে হয় এর আগে আমি এত বড় ফ্লাইওভারে কখনো উঠিনি। মানে প্রায় এটা 8 থেকে 9 কিলোমিটার মোটামুটি সামথিং, এত কিছু বড় হতেই পারে, অতটুকুই আমার আইডিয়া আছে। আর নিচে দিয়ে চলে গেছে একটা ঝিল দেখা যাচ্ছে ওখানে। ভাই কলকাতার সায়েন্স সিটির এই জায়গাটা যতবার আসলাম ততবার দেখতে ভালো লাগে। দেখা যাচ্ছে সায়েন্স সিটি যে টুইনটার ওই যে তো সেই বিল্ডিংটা ওখানে হয়ে আছে। অ্যাকচুয়ালি বিল্ডিংটার নাম আমার কি জানা নেই, টুইনটা সেই কোথায় মালয়েশিয়ায় না কোথায়, ওটা ওখানেই আছে। সো তার মতন ডিজাইন আর কি, সেই জন্য আমি বললাম। 2:02 আর আমরা চলে এসেছি ওয়েলিংটন মার্কেটে। চলো
আমি এর আগে এখান থেকে পিপিএফ করে গিয়েছিলাম, সো এই সাথে ফের কথা বলবো। হ্যাঁ ট্যাং করবে, সাইড ফাইড করবে না, না শুধু ট্যাঙ্কটাই। পিপিএফ করবে, ল্যামিনেশন করবে। পিপিএফ করবো, আর পিপিএফটা বলো, ল্যামিনেশনটা বলো। খালি এই দু সাইড করবে তো? এই ট্যাঙ্কটা পুরো, মিডলটাও করবে। হ্যাঁ হ্যাঁ বলো বলো, এটা প্রাইস কত পড়ে বলো বলো। ল্যামিনেশন যদি করো তোমার পড়ে যাবে 1200 টাকা, আর পিপিএফ করলে? পিপিএফ করলে 2500 টাকা পড়বে। এত টাকা প্রাইস বেড়ে বলছো? কস্টলি আছে। হ্যাঁ কোথায় ল্যামিনেশন কোথায়? সব বুঝতে পারছি, ভালো করে বলুন তাহলে কাজটা করায়। রেট রিজনেবল, কাজ ভালো লেগেছে বলে তুমি ডাইরেক্ট এখানে এসছো। ডাইরেক্ট না, এর আগে এসেছিলাম, ওই জন্য বলছি প্রাইসটাও এর আগে একটু ঠিকঠাক ছিল, এবার প্রাইসটা হাই বলছো তো অনেক, ওই জন্য আমি বলছি যে আচ্ছা ঠিক আছে আসছি, বস। এখানে এসে অ্যাকচুয়ালি একটু বার্গেটিং করতে হবে, দেখতে পাচ্ছি এখানে কত গাড়ি চারদিকে খুলে রেখেছে, সব ল্যামিনেশন কাজ চলছে, হেন তেন। সবাই কিন্তু অ্যাকচুয়ালি এখানে আসে কাজকাম করাতে গাড়িতে। আর এর আগে আমি এখানে কাজ করিয়ে গেছি, কিন্তু প্রাইসটা বেশি বলছে বলে তাই আর এলাম না। ভালো তো? একটা দুটো তিনটে এই ট্যাং আছে, এবার একটা দুটো তিনটে সে আপনিই জানেন কি আছে। काम कराया गया এইসব হবে না ভাইজার ফাইজার। পুরো গাড়ি ফুল করলে কত টাকা পড়বে, আর শুধু ট্যাঙ্কটা করলে করলে 4500 টাকা পড়বে, ট্যাঙ্ক করলে 2200 টাকা পড়বে আপনার। কি পিপিএফ? হ্যাঁ, আর ল্যামিনেশন? লেমসন করলে ট্যাঙ্কটা পড়বে আপনার 1500 টাকা, আর পুরো গাড়ি করলে 3000 টাকা পড়বে। আর দাদা তো কত দেবে বলো, শুধু ট্যাঙ্কটা করবেন কত দেবো বলো, পিপিএফ ল্যামিনেশন করবে লেমসন আপনার 1400 টাকা পড়বে, 1400 টাকা লাস্ট। প্রাইসটা তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো যে কত টাকার মধ্যে আমাদের R15 পিপিএফ করছি। পিপিএফ অ্যাকচুয়ালি না, আমরা ল্যামিনেশন করছি, আর ল্যামিনেশনে কত টাকা খরচা পড়েছে তোমাদের শেষে জানাবো। শুধু আমরা ট্যাঙ্কটাই করবো, ঠিক আছে? তোমার ট্যাঙ্কটা এখন থেকে দেখে রাখো যে কিছুটা এরকমই দেখাচ্ছে। আর অ্যাকচুয়ালি কী জানো তো, তা গাড়িটা একটা এমন একটা ইমোশন, যদি ওখানে কিছু দাগ হয়ে যায়, বন্ধুর গাড়ি কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? ওর ওর কষ্ট হওয়া মানে আমারও একটু, ঠিক আছে? ওর গাড়িটাকে প্রচুর এ করে, আর আমার কাছে বিশেষ করে কখনো ও কাউকে হাতে গাড়ি ছাড়ে না, কিন্তু আমি ছাড়া, ঠিক আছে? তো দুজনে এসেছি গাড়িটাকে ফুল করবো। আর তোমরা ঘড়িতে বাজে প্রায় 2টো, আর আমরা এখন সকালের ব্রেকফাস্ট করা হয়নি, সকালের ব্রেকফাস্ট না করার কারণে ভীষণ খিদে পেয়ে গেছে। সো গাড়িটা ওখানে কাজ করতে দিয়ে দিয়েছি, তোমরা কাজ করো, আমরা যাই গিয়ে আজকের লাঞ্চটা করে নিই। ভীষণ পরিমাণে মানে খিদে পেয়ে গেছে। সো দেখি এখানে কোথায় ভালো খাবারের হোটেল পাওয়া যায়, ভালো মোটামুটি আমাদের ভালো হোটেল লাগবে একটু, যেন মোটামুটি খাবারটা স্পেশাল হয়, ঠিক আছে? সো তোমরা এখানে আইলে কিন্তু অনেক কিছু পাবে, তবে প্রাইসটা যেমনটা বললাম তোমাদের শুরু থেকে, প্রাইসটা কিন্তু একদম ভাই মার্কেটিংটা তোমাদের মতন করে নিজের মতন করে নিতে হবে, ঠিক আছে? অ্যাকচুয়ালি এখানে তুমি যদি মার্কেটিং না করতে পারো, বহুত বড় আচ্ছা। সো আমাদের গাড়ি কিন্তু কাজ স্টার্ট হয়ে গেছে, আর এর আগেও এই দাদার কাছে কাজ করে গিয়েছিলাম, আর এবারে আরও সাথে নিয়ে এসে দেখো এখানে শুধুমাত্র আমরা ট্যাঙ্কটাই তৈরি করছি, ঠিক আছে? আর তেমন কিছু করছি না, শুধু ট্যাঙ্কটা করবো। গাড়িটা তোমরা অ্যাকচুয়ালি অনেকেই জানতে চাও, দেখো এখানে প্রচুর পাশ পাল্টানো, ঠিক আছে? গাড়ি যখন আমরা কিনেছি ফার্স্ট, তখন নাম্বার প্লেট লাগাইনি, তার আগে আমাদের যত এক্সারসাইজ দেখতে পাচ্ছ সব আমরা লাগানো হয়ে গেছে, নাম্বার প্লেট লাগেনি কিন্তু এক্সারসাইজ লাগানো, মানে গাড়িটার এত সুন্দর সাজানোর একটা প্ল্যান আছে আর কি। বাট এখানে দেখো, এখানে গাড়ির কাজ স্টার্ট করে দিয়েছে ভাই, আর ফুল গাড়িটার কাজ ফুল চালু হয়ে মানে রেডি হয়ে যাওয়ার পরে কেমন আসে সেটাই দেখার, ঠিক আছে? গাড়িটার ফুল কাজ মানে কমপ্লিট হয়ে যাওয়ার পরে অ্যাকচুয়ালি কেমন আসে, আর প্রাইসটা কিনা তোমাদের ভিডিও শেষে জানিয়ে দেবো যে কত টাকা প্রাইস পড়লো তোমাদের এখানে আসলে, কত টাকা প্রাইসের মধ্যে হতে পারে। গাড়িটার ফুল কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার লাগাবো এই সাইডে এইগুলো। এটা অ্যাকচুয়ালি একটা ওভারের আছে, ঠিক আছে? আর গাড়িটা কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু এরকম দেখাচ্ছে, এখানে কালো বর্ডার দিয়ে দিয়েছে, আর ওখান থেকে দেখো বলো, এটা লাগাতে 200 টাকা লেগে যাবে। হ্যাঁ, কেন এবার বলো? এটার মধ্যে গাম লাগানো নেই, গাম শিট আলাদা দিয়েছে, এটাকে সেটিং করে লাগাতে হবে। তা 200 টাকা লাগবে। আরে এটা সেটিং করতে হবে, তুমি যেখানেও যাবে না কেন, এটা একটা আসে রেডি, একটা আসে গাম শিট লাগানো, ওটা যদি আসতো ওটার কোনো পয়সা নিতাম না, আমি করে দিতাম। এই গাম শিট এখন যেটা লাগিয়ে দাও, কত 200 টাকা বললো, আর একটু নিচে হলে ভালো হতো না? দাঁড়াও, আমি অন্য জিনিস দেখছি। আচ্ছা সাবধানে লাগাবো, এই থাকবে। সো গাইস, আমাদের পিপিএফ করা, পিপিএফ না অ্যাকচুয়ালি লেভেলেশন করেছি,
তো গাড়ি কমপ্লিট। তো আমার কত টাকা খরচা এসছে R15 করতে, দেখো R15 ফুল বডি করলে 3000 টাকা খরচা হবে। আর যদি তুমি শুধু ট্যাঙ্কটা করো আমরা যেমন করেছি, তো আমাদের ট্যাঙ্কে খরচা এসছে প্রায় 1100 টাকা, ঠিক আছে। আর সব তোমরা অবশ্যই দেখেছো যে যেমন সব জায়গায় মার্কেটিং করতে হয়, আমরা কিছু জায়গায় গিয়েছিলাম করতে হয় বলেছে 1600 টাকা, কেউ বলেছে 1700 টাকা, কেউ বলেছে 2500 টাকা। সো আমি বলবো ভালো মতো মার্কেটিং করো, আর যদি তুমি না নিজে একান্ত করতে পারো এইরকম কাউকে স্পার্ট নিয়ে এসো যাতে ঠকে না যাও, ঠিক আছে। কারণ এখানে ঠকার কারবার, যদি একটু তুমি মিস্টেক করেছো তোমাকে ঠকিয়ে দেবে। আর প্রত্যেক জিনিসের উপরে একটু দামাদামি করো, ঠিক আছে, নাহলে তোমার বুঝতেই পারছো প্রাইসটা এক কাঁড়ি নিয়ে নেবে। তো চলো এখন ফিরবো বাড়িতে, গুগল ম্যাপ লাগিয়ে দিয়েছি ওর বাড়িতে দিকে যাই। আর রাস্তায় বাকি কথা যেতে তো কথা হবে। সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আর লাইক করতে একদমই ভুলো না, শেয়ার করতে তো একদমই ভুলো না। তোমার বন্ধু বান্ধব যার কাছে R15 আছে তার সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করো। সো বাই বাই, টেক কেয়ার।